সেকেন্ড সামেটিভ পরীক্ষা হয়ে গেছে। সেকেন্ড সামেটিভ পরীক্ষার পরেই কিন্তু টেস্ট পরীক্ষার প্রস্তুতি শুরু। এবার টেস্টের লড়াইটা কিন্তু একটু ভেবে নে, সেদিনকে তোরা ক্লাস 9 পাস করে 10-এ উঠেছিলিস, আজ দেখ তোদের দোরগোড়ায় কে দাঁড়িয়ে আছে, মাধ্যমিক টেস্ট পরীক্ষা। আর কয়েকটা দিন অপেক্ষা কর, আমি এখানে দাঁড়িয়ে একই রকম ভাবে বলবো আগামীকাল তোমাদের মাধ্যমিক ফাইনাল। আর এবছর পরীক্ষা কিন্তু বেশ কঠিন হবে। টেস্ট পরীক্ষা যদি কেউ অ্যালাউ না হও তাহলে তাকে মাধ্যমিক পরীক্ষা দিতে দেবে না, এটা শুনে নাও। শিক্ষামন্ত্রী খোদ বলে দিয়েছেন যে পাশ ফেল প্রথা ফিরে আসছে এবং স্ট্রিক্ট থেকে স্ট্রিক্টেস্ট তিনি রুল ইম্পোজ করবেন। এটা উচিত। একটু যদি লাগাম টানা হয় তবে ভালোই হবে। এবার এই টেস্ট পরীক্ষা মাধ্যমিকের মতনই, অর্থাৎ এই টেস্টেও কিন্তু 90 মার্কসের প্রশ্ন হবে। এই 90 মার্কসের প্রশ্নে তোমরা জানো 20 মার্কসের সিন, 20 মার্কসের আনসিন, 8 মার্কসের ভোকাবুলারি, 12 মার্কসের গ্রামার আর 30 মার্কসের রাইটিং। এবার প্রশ্ন, এই পড়ার স্ট্র্যাটেজি কি? দেখো কিছুদিন আগে, অর্থাৎ সেকেন্ড সামেটিভ পরীক্ষার আগে, সেকেন্ড সামেটিভ পরীক্ষা চলাকালীন তোমরা যতটুকু পড়েছো একটু হলেও বেশি পড়েছো, সেইটাকে ধরে রাখো। যেই পরীক্ষা শেষ হয়ে গেছে সেই অজুহাত শুরু হয়ে গেছে। এবার কিন্তু টেস্টের লড়াই। আর টেস্ট পরীক্ষা কবে? নভেম্বর মাসে, পুজোর পরপর। তাহলে পুজো ভেদ করে তোমায় পরীক্ষা দিতে হবে। তার মানে এখানে অনেক স্যাক্রিফাইসের গল্প আছে। শুধু একটা পুজো না, দুর্গা পুজো, কালী পুজো, লক্ষ্মী পুজো, লক্ষ্মী পুজো পড়ছে, মনসা পুজো, বিশ্বকর্মা পুজো, কত পুজো পড়ছে, তারপরে পেট পুজো, বিভিন্ন জায়গায়। এই পুজো ভেদ করে টেস্ট পরীক্ষা দিতে হবে। কিন্তু যদি কোন রকম বোর্ডে তোর নামটা ফেল লিস্টে থেকে যায়, তুই বাড়ি গিয়ে কি জবাব দিবি? আমার স্ট্র্যাটেজি একটাই, প্রতিদিন আমার 7টা সাবজেক্ট, আমার প্রতিটা সাবজেক্টের জন্য অ্যাটলিস্ট 30 মিনিট করে সময় দিতে হবে। ইনিশিয়াল স্টেজে 7টা সাবজেক্টের জন্য 8 ঘন্টা করে প্রতিদিন পড়ো। আমি বলছি, যদি কেউ প্রতিদিন প্রতিটা সাবজেক্ট, তাহলে ক ঘন্টা? 3.5 ঘন্টা না বাবু? তাই তো? এই 3.5 ঘন্টা তুমি পড়ো প্রতিদিন। পারবে পড়তে? কত সহজ না। তুমি একদিন, দুদিন, 3 দিন তাও তুমি কন্টিনিউ করতে পারবে না, তোমার মধ্যে সেই কনসিস্টেন্সি নেই। কনসিস্টেন্সি অত সহজ জিনিস না। প্রতিদিন একটি কাজ একই টাইম লিমিট ধরে করা অত সহজ না। কনসিস্টেন্ট থাকা একটা আর্ট, এই কনসিস্টেন্ট থাকা একটা বিরাট লড়াই। মাত্র 3.5 ঘন্টা, বেশি পড়তে বলিনি। পারবে? প্রতিদিন ঘুমোতে যাওয়ার আগে কি কি কাজ করবে খাতায় লিখে নাও, পরের দিন সকালবেলায় তোমার এই কাজগুলো করতে হবে। এই 3.5 ঘন্টা সময় দেবে, 8 ঘন্টা ঘুমোবে। 8 ঘন্টা 6 ঘন্টা ঘুমোলে 3.5 ঘন্টা মাত্র পড়ার জন্য সময় দেবে। বাকি সময় তুমি তোমার হ্যাগো ওগো তার জন্য দেবে। কি আছে? বাকি সময়টা মাইন্ড ফ্রেশ, কিন্তু নিজের ভবিষ্যৎ তৈরি করো মাত্র 3.5 ঘন্টায়। 8 ঘন্টা প্রতিটা সাবজেক্টের জন্য। একটা দিনকে, টোটাল দিনকে 3টে ভাগে ভাগ করে নেব, বেশিক্ষণ সময় লাগবে না। 3.5 ঘন্টা প্রতিদিন পড়তে হবে। প্রতিদিন মানে আই সে প্রতিদিন, একদিনও বাদ যাবে না। আমি স্যার এই তো পরীক্ষা সামনে, আমি গ্রামার পারি না। ভুল। তুমি গ্রামার অতিমাত্রায় শিখতে যাচ্ছ বলে পারছো না। আমি আজকে প্র্যাকটিস করাবো, দেখবো যতটুকু প্র্যাকটিস করেছি মা সেইটুকুনি ভালো করে বোঝ। ওই প্র্যাকটিসটা নিয়ে চল, দেখবি তুই গ্রামার একটা সেন্স তোর ক্রিয়েট হয়ে যাবে। গ্রামার রুলস যত করবি তত তোরা ভুলবি। অবশ্যই বেসিক একটা রুলস তোর মধ্যে থাকা প্রয়োজন, কিন্তু তার পাশাপাশি যেটা বেশি প্রয়োজন সেটা কি? প্র্যাকটিস। তাহলে গ্রামার প্রতিদিন প্র্যাকটিস করতে হবে। নাম্বার 2, যেটা প্র্যাকটিস করাবো সেটা বাড়িতে দেখতে হবে। যারা তোমরা অনলাইন ক্লাসেস করছো ওরা ভীষণ সুন্দরভাবে ক্লাসেস করছে, আমি তো দেখি। ওদের প্রশ্ন করার ধরন দেখলে বোঝা যায় যে স্যার এই জায়গাটা আমার প্রবলেম হচ্ছে। তখন আমি বুঝি ওরা কত খুঁটিয়ে ক্লাস দুটো করে। সপ্তাহে 2টো ক্লাসেস মন দিয়ে করতে হবে। আর তো কাজ এই, আর কোনো প্রবলেম হলে আমায় জানানো, আমায় বলা, আমাকে সরাসরি হোয়াটসঅ্যাপ করাই তো কাজ। সিন পার্টের জন্য পাঠ্যটা ভালো করে পড়তে হবে। তোমরা জানো সম্রাট এক্সক্লুসিভ বই বেরিয়ে গেছে, আমার লেখা বই। ওই বইতে কোশ্চেনগুলো পড়লেই যথেষ্ট, আর কিছু লাগবে না। ওখানে গ্রামার খুব সুন্দর করে দেওয়া আছে। তোদের কারো কাছে আছে বইটা? পরীক্ষায় সর্বোচ্চ নাম্বার পাবে, আচ্ছা সর্বোচ্চ না, চলো যারা যারা 35+ পাবে তাদের আমি বইটা গিফট করবো। 35+ পাবে তাদের আমি বইটা গিফট করবো। এই বইটাতে সমস্ত কিছুই আছে, সব কিছু আছে।
তুমি জাস্ট ওগুলো চ্যাপ্টার ধরে আমি করিয়ে নেব, চিন্তা নেই। রাইটিং এর জন্য আমাদের সুন্দর রাইটিং পিডিএফটা আছে। আমরা মোটামুটি 2-3টে করে পড়া ধরবো এবং একা একা লেখা শিখবো। আমি আজকেই তোমাদের ট্রান্সলেশন করাবো কি নিয়ে, প্লাস্টিক ব্যাগ নিয়ে। তাহলে রাইটিং একা একা আমরা লেখা শিখবো প্রতিদিন অল্প অল্প করে। আমরা ওয়ার্ড নোটস এর উপরে কাজ করব, যাতে করে আমাদের আনসিন ভোকাবুলারি নিয়ে কোনো প্রবলেম না হয়। তাহলে সিন নিয়ে কাজ করছি, আনসিন ওয়ার্ড নোটস নিয়ে কাজ করছি, গ্রামার নিয়ে কাজ করছি। আর্টিকেল প্রিপোজিশনে স্যার প্রবলেম আছে। প্রবলেম তখনই থাকে যখন প্র্যাকটিস কম করা হয়। স্যার ভার্বের ফরমেশনে প্রবলেম আছে। প্রবলেম তখনই হয় শুধু টেন্স জানা হয় তাই। সিনটেক্সটার সঙ্গে করে জানতে হবে, প্র্যাকটিস করতে হবে। কোনো প্রবলেম নেই। রাইটিং একা একা লেখা শিখবো। এবার এবছর রাইটিং কিন্তু খুব সহজ দেবে, মাথায় রাখো। রিপোর্ট রাইটিং তোমাদের আছে, তোমাদের আছে ফর্মাল লেটার, তোমাদের আছে প্যারাগ্রাফ। বায়োগ্রাফি 18 সালে একবার এসেছিল, এর পরে কিন্তু আর আসেনি। তাহলে বায়োগ্রাফি দেওয়ার চান্স থাকতে পারে, দেবে না তা বলা যাবে না, দিতেই পারে। একটা লিখতে পারলে 10টা লিখতে পারবো আমরা। তবু যদি আমি পড়ে যাই রিসেন্ট টপিক গুলো, আমাদের রাইটিং পিডিএফ এ রিসেন্ট টপিকও দেওয়া আছে, তোমাদের বোধহয় পিডিএফটা দেওয়াও আছে। সেই পিডিএফ থেকে আমরা আস্তে আস্তে করে পড়া দেবো। স্ট্র্যাটেজি একটাই, যা পড়া দেবো তোমাদের কোনো কিছু দীর্ঘমেয়াদী স্ট্র্যাটেজি ক্রিয়েট করার দরকার নেই। স্ট্র্যাটেজি একটাই, আমি যা চলছি সেইভাবেই চলো। আমি যেই পথ দেখাচ্ছি সেই পথে হাতটা ধরে চলো, আর কিছু লাগবে না। সবাই পারবে? শোনো লাউডলি। যদি পড়া না পারো, বাকিটা ট্রিটমেন্ট আমি দেব, চিন্তা নেই। যা পড়া দেব সেই পড়াটা আমি প্রতিদিন পড়া ধরবো। এবার টেস্টের লড়াই, ফাইনালের দিকে এগিয়ে যাবার লড়াই। এবার কিন্তু আর আমি কিন্তু তোমাদেরকে ছেড়ে কথা বলবো না, এটা মাথায় রেখে দিতে হবে। একটু স্ট্রিক্ট হই না, কি আছে, ভালো হবে তোমাদের। একটা স্ট্র্যাটেজি, আমার কথা মতন চলা, আর প্রতিদিন 8 ঘন্টা করে প্রতিটা সাবজেক্টে সময় দেওয়া। বেশি স্যার আমার 8 ঘন্টা সময় দেওয়া হয়েছে, আমার আরো পড়তে ভালো লাগছে, আমি কি পড়তে পারি? হ্যাঁ, পড়তেই পারো, কোনো সমস্যা নেই। কিন্তু যেন ওটা না কমে আসে, বাড়ুক। ওটা বাড়তে পারে কিন্তু কমবে না।